রোজা মানি বাঁচো, তাকওয়া মানিও বাঁচো। বলে কিসের থেকে বাঁচবা? ও রোজাদার, স্ত্রীদের থেকে বাঁচো, খানা দানার থেকে বাঁচো। তাকওয়া মানি গুনাহ থেকে নিজেকে বাঁচাও। এই তাকওয়া অর্জন করা মানে গুনাহ থেকে বাঁচিয়া থাকা। যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা কখনো অন্যায় করবে না, আল্লাহর বিরুদ্ধে যাবে না। এর নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া যার অর্জন হবে এর নাম মুত্তাকি। আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য দুনিয়াতে আমি পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব 2টা। আখিরাতের 1 নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে, তাকওয়াওয়ালার সাথে হবে মুলাকাত। হর কে দারত খৌফে হক দার দিল মদম, জন্নতুল মাওয়া দেহাদ উরা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসো জা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহান। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়া মানি গুনাহ থেকে বাঁচা, রোজা মানি খানার থেকে বাঁচো। এরে আল্লাহর গোলাম, 2 নম্বরে রোজার সাধনা দিয়া শিক্ষা গ্রহণ করো। ও বড় লোকেরা, গরিব, তুমি দিনে একটা রোজা রাইখা কেমন লাগতেছে তোমার? ক্ষুধার কষ্ট তুমি এটা নিয়ে 11 মাসের চিন্তা করো। যারা 12 মাস না খাইয়া ডাস্টবিনে পড়ে থাকে ওদের কষ্টটা কেমন, গরিবের ক্ষুধার কষ্ট কেমন। রোজার মাস রোজা রাইখা এই গরিবের কষ্ট বুঝে 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 গরিবের হক আদায় করার চেষ্টা করো। এর নাম হলো সিয়াম সাধনা। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার? কি হবে যে শেষের গতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন,
কি মহিমা এ মাসে হয়েছে তারা গোমান, এক নেকে শতুর রহমান, দেন নফল ফরজ সমান, রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কসম, 6 বছর বয়স থেকে একটা রোজাও ভাঙ্গি নাই। আলহামদুলিল্লাহ, গাছ ভালো হলে ফল ভালো হবে। আমার 6 বছরের কন্যা একটা রোজাও ভাঙ্গে না। এক রাত্রে যদি সাহারি খাইতে না উঠাই, পরের দিন না খায়া থাকে, রাগ করে খাই না, রোজা না খায় রোজা। এরে যুবক, রোজাটা শুধু আখিরাতের সওয়াব, শুধু তাই না, গুগলে সার্চ দিয়ে দেখ, সারা রাত মোবাইলটা দিয়া দরজা জানালা বন্ধ করে গুনাহ করে কাটাইলি রে বাবা। ওরে আমার মাওলার ভয় কি তোমার অন্তরে নাই? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, ঘুমের বিছানায় যুবকের লাশ। মাত্র কয়েকদিন আগের খবর, মা মারা গেছে, ইটালি থাকে সন্তান খবর পাইয়া ঢাকা আসছে, মায়ের দাফন করবে, জানাজা পড়াবো। এয়ারপোর্টে এক ভাই আগাই আনতে গেল, মায়ের লাশ দেখতে রওনা। নরসিংদী রোডে আইসা মাত্র কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হইয়া যে আগায় আনতে গেল সেও নাই, যুবক ছেলেটাও মারা গেল। মায়ের লাশ দেখার কপাল আর হলো না। মায়ের লাশ দেখতে গিয়া নিজেই লাশ হয়ে গেল। এই যে ঢাকাতে আগুন লাগিয়ে কত মানুষ চলিয়ে গেল, একই ফ্যামিলির 5টা মানুষ নাই। ও বাবা, কিসের বাহাদুরি করো? ওরে তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব রে বাবা। আমার কত বন্ধুরা কবরে চলে গেল, এখন ওর নাম্বারটাও মোবাইলে রাখি নাই, ও মইরা গেছে, নাম্বারও ডিলিট করে ফেলেছে। এই তো দুনিয়া। তুমি যাদের পাল্লায় পড়ে আজকে নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি রাখো না, একবারও ভাইবা দেখছুনি তারা কত স্বার্থপর। একটু যদি মনে কষ্ট যায়, মোবাইলটা বন্ধ করে রাখে, তোমার সাথে আর কথা বলে না। তুমি মরিয়া গেলে নাম্বার ডিলিট করে ফেলবে, তোমার কবরের কিনারায় জীবনে যাবে না। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে। আমি এতক্ষণ যে চিল্লাইয়া তোমাদের বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই হুজুর যদি না হও জাহান্নামে যাবা, তাবলিগে না গেলে জাহান্নামে যাবা বলি নাই, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে বলি নাই। বরং আমি চাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে আমার মায়ার নবীর আদর্শটারে ছাইরা দিও না। বহু বেঈমানেরা নবীর আদর্শ দেখা মুসলমান হয়ে গেল। আজকে তোমার কি হলো যে নবীর আদর্শের মালা গলায় লাগাতে পারো না? ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে জবাব দেওয়া আছে না নাই?
তুমি কেন পারবা না? কপাল কি পুড়িয়া গেল নাকি রে যুবক? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বাদ দেয় না। তোমার মতো কত সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وآله وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. বক্সটা একটু ক্লিয়ার করেন, পিছনে যান, বক্স ছাড়েন, আরো পিছনে যান, পিছনে যান। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तू बहुत है, मकबूल है शाद है काबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है।
অধ্যকার ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাহ হাফেজ মাওলানা আবু তাহের সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হজরত উলামায়ে কেরাম, নেয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনাহ কা তাজদার आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुकर যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সবাই জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। উলামায়ে হযরতদের কথাগুলো সহি তরিকায় সকলকেই আমল করার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেন। আমার দেশে ফেসবুকে লেখার দ্বারা মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের কুদরতে যদি ওদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা না থাকে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। একথা এজন্য বললাম, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষ কোনোদিন আর নবী পাবে না, সাহাবায়ে কেরাম পাবে না, আইম্মায়ে কেরাম, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, কাউকেই পাওয়া যাবে না। এরপরে আউলিয়ায়ে কেরামদের যারা মুকট, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাই, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সহ বড় 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 যাদের চেহারা বা যাদের সোহবত এখতিয়ার করলে মানুষের বয়ান লাগতো না, এমনিই অন্তর সোজা হয়ে যেত, এদেরকেও আর পাওয়া যাবে না। তাহলে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মানুষ যদি সহজভাবে জান্নাতে পৌঁছতে হয়, তাহলে তার একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকদের সোহবত। বলেন কি উলামায়ে, বলেন না কেন? উলামায়ে আহলে হক শব্দ বলবেন, এটা বলতেই হবে, কারণ বর্তমান সমাজে আহলে হকদের তুলনায় ভণ্ড টুপিওয়ালা বেশি। কথা বুঝেননি? সেদিন এক আল্লাহর বান্দা, দেখেন না শবে বরাত নিয়ে বলেছেন যে মসজিদে শবে বরাতে না থেকে বেশ্যাখানায় গিয়া থাকলে ভালো। এত সাধারণ মুসলমান বলে নাই, একজন আলেম বলেছেন। আবার নামদারি এক আলেম বলছে আমরা সাহাবায়ে কেরামদেরকে মিয়ারে হক মানি না। কেউ বলে আবু হানিফা মুশরিক। এখানে আপনারা, আমি যতটুকু জানি, আমার ধারণা আপনারা এই অঞ্চলের মানুষ প্লাস এখানে যারা আছেন সবাই শিক্ষিত এবং খুব জ্ঞানী আমি মনে করি। আপনারা একটু বলেন তো আমাকে, বিবেক খাটায় একটু জবাব দেন, রসুলের যুগে কি ইসলামের দুশ্মন ছিল? সত্য কথা মানেন আর না মানেন, সমর্থন করিয়েন। রসুলের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে ইসলামের দুশ্মন ছিল? বাতিল ভণ্ড ছিল?
নবীজি সাহাবায়ে কেরাম তাদের মোকাবেলা করেছেন? বলেন, করেছেন। ভণ্ড বাতিল ইসলামের বিরুদ্ধাচরণকারীদের ব্যাপারে নবীজি কথা বলেছেন? নবী গালি দিছেন কয়টা? হ্যাঁ, এখান থেকে আপনারা সবক নিবেন, উপদেশ নিবেন। বাতিল ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা নবীজির সিরিয়ালে সুন্নত, কোরআনের আইনে ফরজ। মনে থাকবে, ভণ্ডদের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে কথা বলা রসুলের আইনে সুন্নত, কোরআনের আইনে। ওই বাতিল যারা, ওরা কি বলে জানেন? সাধারণ মানুষের ব্রেন কিভাবে আটকায় দেয়। বলে, এই তোমার হুজুর ওয়াজ করলো না গীবত করলো? তোমার হুজুর তো ওয়াজ করে নাই, গীবত করেছে। গীবত করা তো হারাম। আপনি তো মাথা গরম হয়ে গেছে, ঠিকই তো, গীবত করা হারাম। তো গীবত করা যে হারাম এ কথাটা আপনারা জানেন, আমরা হুজুরেরা কেউ জানি না। আপনাদের থেকে একটু কম জানি, এই তো। হ্যাঁ, বেশি জানি। বেশিটা কি জানি জানেন? গীবত করা হারাম, 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 হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কয় কারণে গীবত করা ওয়াজিব, না করলে কি হবে? এই কথাটা তো অনেকে জানেন না, এটা উলামায়ে কেরাম জানেন। গীবত করা হারাম, কোরআনের আয়াত হারাম, হাদিসে বলে হারাম। জেনা করার থেকেও গুনাহ বেশি। কিন্তু কয় কারণে গীবত করা? সুন্নত না ওয়াজিব? না করলে গুনাহ হবে। এর মধ্যে শুধু একটা কারণ আমি বলি, ইসলাম নিয়ে যারা টালবাহানা করবে, উম্মতকে ধোঁকা দিবে, এদের ব্যাপারে নাম, পরিচয়, ঠিকানা শুদ্ধা। আহলে হক আলেমদের উপরে ওয়াজিব উম্মতকে সতর্ক করবে, এই ওই নামের টুপিওয়ালার কাছে যাবা না, ও ভণ্ড। এটা গীবত হলেও সওয়াব। বলেন, এটা গীবত হলেও। এখন বলবেন হাফিজ সাহেবের দলিল, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আসেনি? আপনি কইবেন আরবি বুঝি না। দেন আরবি আপনি বুঝার চেষ্টা করেন, যতক্ষণ বুঝেন না ততক্ষণ আপনি বাংলাটা দেখেন। কিনার টাকা নাই, আকাম করার তো টাকা আছে। মোবাইলে সারা রাত্র যে আকাম করেন, এর টাকা আছে না? তাহলে আজকে রাত্রে আকাম না করে মোবাইলে বাংলা কোরআন লিখে সার্চ দিয়ে ডাউনলোড করবেন। কি কোরআন? বাংলা কোরআন লিখবেন, বা বাংলা তাফসির লিখবেন, কোরআনের তাফসির বাংলা। ইবনে কাসির বাংলা তাফসির, নুরুল কোরআন, এগুলো ডাউনলোড করে নেবেন। মাআরিফুল কোরআন, এই সূরাটা বের করবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, এই বাংলাটা দেখবেন, মোবাইলে কেনা লাগবে না। এই সূরার ব্যাখ্যা পড়তে গিয়ে পেয়ে যাবেন গীবত করা হারাম, 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 হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। গীবতটা কে করবে, কার বিরুদ্ধে করবে, বিস্তারিত লেখা আছে। অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি গীবত হয়, এই গীবতে কি গুনাহ না সওয়াব? কিন্তু বাতিলরা কি বলবে? হিংসা। বাতিলরা কি বলবে? ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা, হ্যাঁ না সওয়াব? ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা নয়, বরং এটা রসুলের সুন্নত। কেন বলবো? আমার পজিশন ঠিক রাখার জন্য নয়, উম্মতের ঈমানকে হেফাজতের জন্য। আমি যে আয়াত পড়েছি,
রমাজান সম্পর্কে আলোচনা, রমাজানের রোজা সম্পর্কে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিন, কোন বেঈমানকে আল্লাহ বলেন নাই, মুমিন যারা যারা অন্তর দিয়া বিশ্বাস করে আল্লাহ আছে, নবী আছে, কোরআন আছে, হাদিস আছে, কিয়ামত আছে। আল্লাহ বলেন, হে মুমিন, তোমাদের উপরে রমাজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করলে লাভ কি জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে সব থেকে দামি ওই বান্দা, ওই বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। নবীজি বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর জন্যই সওয়াবের আশায় যারা রমাজানে রোজা রাখবে, আল্লাহ তাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়ামান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা রমাজানে দণ্ডায়মান হালাতে ইবাদত করবেন, দাঁড়াইয়া ইবাদতে কাটাবেন, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। রমাজান বড় বরকতের মাস। প্রতি বছর 12টা মাসে একটা বছর হবে, সিদ্ধান্ত আল্লাহ। আল্লাহ এই সিদ্ধান্ত করে রেখেছেন যে প্রত্যেক বছরে মাস হবে কয়টা? 12টা। কোন বছরে কিয়ামতের আগে 11 মাসে বছর হবে না, 13 মাসে বছর হবে না। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, গণনার আকারে বছরে মাস 12টা, এর মধ্যে 4 মাস হলো দামি। কয় মাস? রজব। এখন কোন মাস চলে জানেননি? এর আগেরটা কি গেছে? রজব। 12 মাসে 1 বছর। সম্মানিত মাস কয়টা? সর্বোচ্চ সম্মানিত 4 মাস। রজব একটা কি? রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম। অর্থাৎ রমাজানের পরের মাসের পরের 3 মাস। রমাজান, শাওয়াল, এরপরে জিকাদা, যুলহিজ্জা, মুহররম। কয় মাস হইল? বুঝেন নাই? অর্থাৎ মুহররম এর আগের 2 মাস সহ 3 মাস, আর হইল এই শাবানের আগে রজব। এই 4 মাস। এই 4 মাস সম্মানিত কেন? তো অন্য মাসগুলো অসম্মানিত, এরকম একটা প্রশ্ন বলে না। এই 4 মাসে যুদ্ধ করা নিষেধ। ওই প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছিল। এ নিয়ে অনেক আলোচনা এখানে আছে। তবে এখন কিন্তু ওই আইন নেই যে এই 4 মাসে যুদ্ধ করা যাবে না, এই আইন এখন নেই। প্রশ্ন হলো, হাদিস শরীফে আছে সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাজান,
পুরা মাসের মধ্যে যত মাস আছে বছরের মধ্যে সাইয়েদ সরদার হলো রমাজান। কিন্তু এই 4 মাসের যে নাম কইলাম এর মধ্যে রমাজান কত নাম্বারে আছে জানেন না? বুঝেন নেই? বছরে 12 মাস, 4 মাস সম্মানিত, রজব, জিকাদা, জুলহিজ্জা, মুহররম। কয় মাস হইল? রমজান আছে কয় নাম্বারে? আবার নাম শুনেই, রজব, জিকাদা, জুলহিজ্জা, মুহররম। রমজান আছে কত নাম্বারে? হ্যাঁ, এখনো বুঝেন নাই? রমজানের নাম এখানে 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি, তবে রমজান গেল কই? নবী বলেন সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের মধ্যে সরদার হলো শাহরু রমাজান। রমাজানের নামটা নাই কেন? রোজার বয়ান করতে লাগবে অনেক টাইম, কিছু বয়ান কইরা মাঝখানে আছে কিলাকিলি, কিলাকিলি আছে না? বাতেলেরা বলে আমরা 20 পর্ব না, আমগো মাজা ব্যথা 8-এর বেশি নয়। মাজা ব্যথা হলা আছে না নাই? এখানে বউ কিলাকিলি আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? বলেন না কেন? হিংসুক হিংসায় জ্বলে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। আমরা ওদের হিংসায় না পড়ে কাজ করার দ্বারা আমাদের কাজ আগায় যাইতেছে। কথা বলেন না কেন? একজনে বলে কওমি মাদ্রাসা কম না বেশি? বলেন তো, বলেন তো। আমি শুরুতেই বলছি, আপনি মানেন না মানেন, সত্য কথাটার সাক্ষী দিয়েন। যুবকেরাও বলবা তোমরা সবাই শিক্ষিত, আমরা হইলাম সমাজের বোকা মানুষ। তোমরাই তো বলো টুপিওয়ালাদের মাথায় কিচ্ছু নাই, সব বোকা। মনে করে এর মধ্যে আমি হইলাম তোমাদের নজরে আরো বড় বোকা। তা আমি বোকার বয়ান শুনতে আসছো কেন? যাক, এ প্রশ্ন ভিন্ন। খোদায় যদি কবুল করে ফিরায় কে? আর খোদায় যদি কপাল পুরিয়া দেয়, তো আমি হাফিজুর রহমান কেন, হাটহাজারির হুজুর কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবী বয়ান করলেও কালেমা পড়ে না? এরকম কত বড় নিকৃষ্ট বেঈমান হলে রসুলের বয়ানও কালেমা পড়ে না? 2-1টা বেঈমানের নাম জানেননি? বলেন তো। আবু জাহাল, আবু লাহাব। কেমন নিকৃষ্ট কপাল পোড়া, রহমাতুল্লিল আলামিনের বয়ানেও কালেমা পড়ে না, বরং বিরোধিতা করে। আর আমার মাওলায় যদি কপালটা খুলে দেন, নবীজিরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে মুসলমান হয়। এরকম সান কপাল্লাকে জোরে বলো, এর নাম কপাল। এই পণ্ডিতেরা, এর নাম কপাল। কপাল যদি পুরিয়া যায়, রহমতের নবীর বয়ানও কালেমা কপালে আসে না। কপাল যদি খুলে যায়, নবীরে জবাই করতে এসেও বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, এখানে আপনারা ওয়াজের প্যান্ডেলে আসছেন, কিন্তু বহু কপাল পোড়ারা প্যান্ডেলে ঢুকতে পারে নাই, বাইরে দোকানে আড্ডা করে কবিরা গুনাহ করে। কপাল ভালো না পোড়া? আবার এক দলজের প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু কপাল বড় খারাপ। ওলামায়ে কেরামের কথা শুনতে কপাল নাই, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে। কপাল পোড়া। কপাল ভালো না পোড়া? এই যে আপনারা এই মোবাইলওয়ালার গোলামেরা যে মোবাইলটা ধইরা রাখছো, আমার ছবি মোবাইলে নিতেছো, 1 নাম্বার কথা, ছবি কি ওখান থেকে স্পষ্ট আসবে? হও, সত্য কথা বলতে বলছি না? তুমি 200 হাত দূরে বসে যে মোবাইলটা ধরছো, ছবি স্পষ্ট আসবে? বয়ান স্পষ্ট আসবে?
তুমি যে আকামটা করতেছো এই কামটা তো মিডিয়াওয়ালারা নিখুঁতভাবে করে, তোমারে শয়তানে লাড়েনি। তোমার কপাল এত খারাপ কেন? তুমি বেহেশতের বাগানে বইয়া এরপরে এইটা করো কেন? এটা তো এমন একটা বেহেশতের বাগান যে বসার সাথে সাথে সব গুনাহ মাফ। তোমার কাজটাই তো মিডিয়াওয়ালারা করে নিখুঁতভাবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে যাবা। তুমি কেন মোবাইল নিয়ে বসে আছো? নাম্বার 2, এই যে ছবি তুলতেছো, সরকারের অর্ডার আর মদিনাওয়ালার অর্ডার ছাড়া ছবি তোলা 1000 কোটি বার হারাম, হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহর কসম, আমি মুসলমানের বাচ্চা হয়ে বলছি, আমি রসুলের মোহাব্বত নিয়ে বলছি, আল্লাহর আইন রসুলের তরিকার অনুমতি ছাড়া, সরকারের অর্ডার ছাড়া ছবি তোলা হারাম, 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। তুমি ছবি তুলো কেন? কি তোমার কাছে কি শরীয়তের দলিল আছে বলো? সরকারের অর্ডার বলেন না কেন? যুবক বাবারা জবাব দাও, বেয়াদবি মাপ চাই, আল্লাহর হস্তে মাপ চাই, আমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি। তুমি যে ছবি উঠাইতেছো, এই ছবি উঠানো তো অনর্থক, সম্পূর্ণ কবিরা গুনাহ। বর্ষ বেহেশতের বাগানে করতেছো কবিরা গুনাহ, এ কথা বলবে কে, শুনবে কে? এত নষ্ট যে বক্তা বাদ দিবে, তারপরে আকাম বাদ দিবে না। বক্তা দাওয়াত বাদ, এই বক্তারে আর দাওয়াত দেয়া যাবে না, কিন্তু আমরা আকাম চলবে। কে বলবে এই কথা, কে শুনবে এই কথা? আল্লাহর জন্য বললাম, রসুলের মোহাব্বতে আল্লাহ আমাকে মাফ করেন। কিছু হোক বা না হোক, বলার দায়িত্ব আমার। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআনের আয়াত, আলোচনা চালায় যাও, মানুক আর না মানুক, ফায়দা থেকে খালি না। একটা লোক যদি হেদায়েতে আসে না, আর অনর্থক ছবি তুলে কবিরা গুনাহ। হাদিস শরীফ খুলো, ব্যানার দি লাগাও আহলে হাদিস, তোমরা হাদিস মানারই কই? হাদিসে আছে ছবি তুলনেওয়ালাদের আযাব কিয়ামতের দিন বেশি হবে। কিয়ামতের দিন আযাব তাদের বেশি হবে যারা অনর্থক ছবি তুলে। এই যে ভিডিও করে, নিয়েও তো অনেক ইখতিলাফ। আমাদের মুরব্বীরা তো এগুলো পছন্দই করেন না। আমরা কিছু বলি না, একবার তো বন্ধ করে দিছিলাম। কিছু ফায়দা যদি হয় সেই ক্ষেত্রে একটু ছাড় দিছি, চুপচাপ থাকি। তার মানে এটা না যে এটা আমার কলিজা দিয়ে মহব্বত করে। অনেকে তো টাকা দিয়ে মিডিয়া এনে বসায়, কি জন্য করে আল্লাহই ভালো জানেন। দুনিয়ার মানুষ বিচার করে উপরের হালাত দেখে, আল্লাহ বিচার করে কলব দেখে। ওই ঘটনা কখন শোনাব? কিয়ামতের দিন আল্লাহ 3 ব্যক্তিকে ডাকবেন। দুনিয়ার সব বিবেক বলে এরা জান্নাতি, আল্লাহ কয় এগো শিকল লাগাও জাহান্নামের। দেখেন, দুনিয়ার সবাই বলে 3 জন লোক জান্নাতি। 1 নাম্বার আল্লাহর কাছে দাঁড় করাবেন, প্রথম যে শহীদ, যুদ্ধের ময়দানে গলা কেটে ফেলেছে। আল্লাহ বলবে, শহীদ তুমি যুদ্ধে গেছো কেন? তোমার গায়ে রক্ত লাগানো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শহীদ বলবে, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করেছি। আল্লাহ কয়, এটা তো দুনিয়াওয়ালারা সবাই জানে তুমি দ্বীনের জন্য করছো। না, আমি আল্লাহ তো তোমার ভিতরের খবর জানি, তুমি নিজের জন্য করেছো। মানুষ তোমাকে জানো যোদ্ধা বলে, মানুষ জানি উপরেরটা, আমি জানি ভিতরেরটা। অতএব তুমি দুনিয়া কামাই করার জন্য করছো, দুনিয়ায় তুমি বাহা বাহা পেয়েছো। যাও, এই জাহান্নামের ফেরেশতারে ধর, শিকল লাগায় জাহান্নামে নাও। সহিহ হাদিস। দ্বিতীয়বারে ডাকবেন আমার মতো আলেম মাওলানা, আসো। এই মাওলানা সাহেব, তুমি আলেম হইছো কেন? বলবে, আল্লাহ দ্বীনের দাওয়াতের কাজ করব। না, তুমি তো দ্বীনের জন্য করো নাই, করেছো নিজের জন্য। মানুষ তোমাকে মাওলানা না বললে কষ্ট পাইতা, কেউ জানে না, আমি তো জানি। আমি তো ভিতরেরটা জানি, তোমার অন্তর।
শেষবারে আল্লাহ বলবে, রে ধর, জাহান্নামের ফেরেশতা শিকল লাগায় জাহান্নামে নিয়ে যায়। তৃতীয় ব্যক্তি হবে দানবীর, দান সৎকা করে, মাদ্রাসা মসজিদ করে, কালভার্ট করে, রাস্তাঘাট করে, এতিম অসহায়কে সহযোগিতা করে। এরও ধৈর্য আল্লাহ বলবেন, কেন করছো? কয় তোমার জন্য। কয় না, আলহাজ না লেখলে মেজাজ গরম করতি, কেউ জানে না, আমি তো জানি। টাকা পয়সা দান করছো, নামটা ছোট কইরা লেখছে, মনে কষ্ট পাইছো, কেউ জানে না, আমি তো জানি। তুমি তো দুনিয়ায় দান সৎকা করছো, তোমার নামটা সাইনবোর্ডে থাকবে দানবীর, তাহলে তুমি দুনিয়া পাইছো। আসলে যা চাইছো তা দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই। জাহান্নামের ফেরেশতাকে ধরে শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। কিসের বড়াই করেন? আল্লাহ হেদায়াত দান করুন। তো রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ ডাইরেক্ট যদি বলেন এত কিছু ঘুরাই ফিরায় না, আল্লাহ যদি বলেন হুকুম দিলাম রোজা রাখ, ডাইরেক্ট আল্লাহ না বলে একটু ঘুরাইয়া বলছেন মায়া লাগাইয়া, ও বন্ধুরা। আল্লাহ খুব মোহাব্বতের ডাক হলো মুমিন। মুমিন মানে আল্লাহর বন্ধু ছাড়া অন্য কেউ, আল্লাহর মুমিন ছাড়া আল্লাহর অন্য কোনো আপন কেউ নেই। আল্লাহর সব থেকে বেশি আপন বন্ধু যারা মুমিন তারা। এক নাম্বার আল্লাহ কয়, এই আমার বন্ধুরা। তো বন্ধুরে ডাক দিছে, বন্ধু তো বন্ধুর সাথে মহব্বতে কঠিন কথা বললেও মানতে বাধ্য। এই জন্য আল্লাহ প্রথম ব্যবহার করলেন, তুমি আমার প্রিয় বন্ধু। তোমাকে একটা কথা বলি, কি? রমাজান আসতেছে, বরকতের মাস, একটা রোজা রাখবা। তো সেটা কেমন? সারাদিন না খায়া থাকতে হবে। এটা কেমন কষ্টের কাজ? না না, তোমার কষ্টের কিছু নাই, তোমার পূর্বে যারা বাপ দাদা গেছিল এরাও রাখছে। ও, তারা যদি রাখতে পারে তাহলে আমিও ইনশাআল্লাহ পারবো। আল্লাহ এভাবে হুকুমটা আসান করে দিলেন। কেন করবা? আমার তাকওয়া অর্জন করবা। তাকওয়া অর্জন করতে পারলেই আমি দুনিয়াতে 6টা পুরস্কার তোমাকে দিব, আখেরাতে 2টা পুরস্কার দান করব। দুনিয়ায় পুরস্কার 6টা, আখেরাতে পুরস্কার হলো 2টা। কাদের জন্য? যারা তাকওয়া অর্জন করবে। রমজানের সাথে তাকওয়ার সম্পর্ক বড় গভীর। বছরে 12টা মাস, 4 মাস বড় দামি, তবে রমজান নামটা কেন সেখানে নাই? উদাহরণত আমি বলি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে বললেন, হে পয়গম্বর, আপনার হাতে গড়া সাহাবীদের মধ্যে একটু বলবেন মর্যাদায় কে আগানো। আম্মা জান মনে মনে ভাবছেন আমার আব্বার নাম কইবেন। আব্বাকে? নবীও বুঝছেন, নবী ঘুরাই দিয়েছেন। কয় আমার সাহাবীদের মধ্যে দামি আমার সাহাবী ওমর। আম্মা জান আশ্চর্য হয়ে গেলেন, বাবার নাম না বলে ওমরের নাম বললেন। বেশি কথাও বলা যায় না, কারণ রহমতের নবী আমার। প্রত্যেকটা কথার আদব আছে। একবার এক আবদার করতে গিয়া আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, নবী তাড়াতাড়ি আপনার স্ত্রীদের তওবা করতে বলেন, যদি তওবা না করে একসাথে সব বিবি তালাক দিয়ে দিবেন। একসাথে সব তালাক, আর নাইলে তাড়াতাড়ি বলেন তওবা করতে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আবার কোন কথা কইয়ে পেছে পড়ি। জিগাইলাম আপনার সাহাবীদের মধ্যে দামি কে? আব্বা জানের নাম না বলে
ওমরের নাম বলেছেন, নবীও বুঝে শুনে একটু ঘুরায় বলছেন, ও আয়েশা জাননি ওমরের দাম কত? আকাশের দিকে নক্ষত্রগুলো দেখো, নক্ষত্রগুলো যেমন অগণিত, আমার ওমরের আমলটাও তেমন অগণিত আমল। বাবার নামটা কইল না, ভিতরে ভিতরে একটু খুব খুঁতখুত করতেছে, কি করি? জিগাইলাম বাবার নাম হুনার জন্য, কইল না। এখন কি করা যায়? নবীও কয় না, আম্মা জানো সাহস পায় না, নবীও কিছু কয় না, চুপ। আম্মা জান এক পর্যায়ে বলেই ফেললেন, আর ভিতরে রাখতে পারলেন না, আমার আব্বা জানের নাম নাই? তোমার বাবা আবু বকর? বলে হ্যাঁ। তোমার বাবা আবু বকর নামটা তো স্পেশাল, সেটা তো আলাদা স্পেশাল। বছরে 12টা মাস, 4 মাস হলো দামি, রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম, রমজান। কই আল্লাহ কয় এটা তো স্পেশাল। আবু বকরের নামটা কেন বলি নাই? আবু বকর আমার স্পেশাল সাহাবী। কেমন সাহাবী জানো? সারা দুনিয়ার আমার উম্মতে মুসলিমার নেক আমল যদি এক পালায় দেও, আমার আবু বকরের মাত্র 2টা আমল যদি ভিন্ন পালায় দেও, আমার আবু বকরের 2টা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সেই সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, খোদার কসম এর মতো ভণ্ড পৃথিবীতে কেউ না। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা লেখবে, যারা বলবে, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড মানে না, তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামের দাম কত এ নিয়ে ভিন্ন আলোচনা। এক কথায় বলবো, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। বলেন সব সাহাবায়ে কেরাম? নাম্বার 2, সমস্ত সাহাবায়ে কেরাম উম্মতের মডেল, আদর্শ, স্কেল। পুরা দুনিয়ার উম্মতের ঈমানের স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমান। অতএব সাহাবায়ে কেরামদেরকে যদি কেউ বলে আমরা সত্যের মাপকাঠি, মিয়ারে হক মানি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সে ভণ্ড, রসুলের দুশমন, ইসলামের দুশমন, ইহুদিদের পা চাটা গোলাম। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এবার আমি 1 মিনিট সময় দিলাম, আমার কলিজার থেকে মহব্বতে বলছি, নিজের স্বার্থে বলি নাই। 1 মিনিট সময় দিলাম। জান্নাতি কোনো মুমিন দিল চায় জান্নাতে যাবা, কোনো প্রশ্ন যদি এই ক্ষেত্রে থাকে, দাঁড়াও। দুশ্মনের সাথে কোনোদিন আতাত করা যাবে না। সে আমার বাবা হলো, রসুলের দুশ্মন, সে আমার দুশ্মন, ঠিক না? আমি আমার আব্বাকে মানি যদি আমার আব্বা আমার রসুলকে মানে। আমি আমার পীরকে মানি যদি আমার পীর আমার রসুলকে মানে। যে মানে না আমি, সে তাকে আমি মানি না। মানি তারে ভিডামু, বেয়াদবি করবো, দরকার নাই। আমার দরকার কি? আমার আল্লাহ আছে না, এত টেনশনের কি আছে? কি আপনারা বলেন তো, এই জমিনের মধ্যে ওয়াজ মাহফিল কম না বেশি? আগের তুলনায় মাদ্রাসা কম না বেশি? দেওবন্দি কওমি মাদ্রাসা একটু কমছে না, বাড়ছে? আচ্ছা, তাবলিগ? সত্য কথা বলতে কইছি, কিন্তু আপনি মানেন না মানেন সেটা ভিন্ন। তাবলিগ কমছে না বাড়ছে? চরমনাই বলেন, উজানি বাড়ছে? আপনাকে বিরোধিতার ফল কই? আজীবন বিরোধিতা করলেন, ফলাফল তো একটা দরকার। কি ফল পাইলেন এই 50 বছরে? তা আমার একজনই জিজ্ঞাসা বাড়লো কেন? আমি বললাম দুশ্মনের বিরোধিতার কারণে বাড়ছে। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মুহাম্মদের কাছে যাবি না পাগল। যারা মোটেও যাইতো না, এরাও কয় এত সুনাম শুনলাম, হঠাৎ করে পাগল কেন? দেখতে যাই। দেখতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়। চরমনাইকে যদি আরো বাড়াইতে চাও তো আরো বিরোধিতা করো। তাবলীগ
তাবলিগ যদি আরো বাড়াইতে চাও তো আরো বিরোধিতা করো। কওমি মাদ্রাসা যদি বাড়াবার চিন্তা থাকে তো বিরোধিতা চালাও, আরো বাড়বে। কেমন বাড়বে? প্রত্যেকটা বাংলার ঘর হবে এক একটা কওমি মাদ্রাসা ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। এবার আসেন আর একটা প্রশ্ন করি, সত্য উত্তর দিবেন। তাবলিগের দ্বারা, কওমি মাদ্রাসার কারণে, দেওবন্দীদের কারণে, চরমনাইর কারণে, উজানির কারণে আমার দেশের কি পরিমাণ মানুষ বেনামাজি হয়েছে? যুবকেরা বলো বাবা, তুমি আমাকে তোমার উল্টা সাইডের মানুষ মনে করো কেন? তোমার আল্লাহ আমার আল্লাহ তো এক, তা তুমি আমাকে ভিন্ন মনে করো কেন? তোমার অন্তর এত পচা কেন? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, কাবা, ধর্ম, কালেমা, তা তুমি আমাকে আলাদা মনে করো কেন? কি বিষয় কি? আমি পাঁচকল্লি মাথায় দিছি, অন্য টুপির বিরুদ্ধে তো বলি নাই, তুমি আমারটার বিরুদ্ধে বলো কেন? আমি কওমি মাদ্রাসায় পড়ি, কই আলিয়ার বিরুদ্ধে তো বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে তো বলি নাই, তুমি কওমির বিরুদ্ধে লেখো কেন? আমি তাবলিগের লাইনের সন্তান, কই তুমি যারা তাবলিগ করে না তাদের তো গালি দেই নাই, তুমি তাবলিগওয়ালারে গালি দাও কেন? কি বিষয়টা কি? কি চাও তুমি? তোমার অন্তরের হালাত কি? তুমি 10টা গালি দাও, আমরা কি গালি জানি না? গালি শিখতে কিতাব লাগে নাই, এ তো ল্যাংটা অবস্থায় মুখস্থ করে ফেলছে, তোরে দুইয়া ফেলাইতে পারি গালি দিয়া, দেই না কেন? রসুলের আদর্শ লালন করি, রসুলের জীবনে কোনো গালি নেই। হ্যাঁ, দুই একটা বলি কখন? যখন দেখি উম্মতের উপরে হামলা চালাইতেছো ঈমান ধ্বংস করার জন্য, তখন এদের ঈমান হেফাজতের জন্য বলতেই হবে। তাও শালীনতার সাথে বলার চেষ্টা করি, এরপরও অজান্তে অশালীন কিছু হয়ে যায় নাকি, সেজন্য আল্লাহর কাছেও মাপ চাই, উম্মতের কাছেও মাপ চাই। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। রমাজানুল মুবারক বড় দামি এক মাস, তাকওয়া অর্জন করাই হলো মূল কাজ। তাকওয়া মানে আল্লাহর ভয়। ও আল্লাহর বান্দারা, এখানে আমি যদি প্রশ্ন করি আপনারা আল্লাহরে ভয় করেননি, সবাই হাত উঁচু করে বলবে আপনাদের থেকে বেশি ভয় করি, সবাই বলবে। অথচ এখানে এমন আল্লাহর আশিক আছেন যারা ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও পড়েন নাই। ময়দানে এশার নামাজ চলতেছিল, আমিও এখানে নামাজ পড়লাম। রাস্তায় বহু আল্লাহর বান্দারা নামাজ না পড়ে বিড়ি টানছে। মনে আসেনি কপালের কথা? একটু আগে বলছি না, কপাল। কপাল যদি পুড়ে যায় আমি কেন? রহমতের নবীও যদি বয়ান করে কপালে কালেমা আসবে না। আর কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে এসেও সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও যুবকেরা, কপাল পুড়িস না রে বাবা। তাকওয়ার বয়ান করা সহজ, অন্তরে তাকওয়া ঢুকানো বড় কঠিন। এরে নবীর আশিক, আল্লাহর ভয় অন্তরে জমা করার মানেটা কি? নামাজ পড়ে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করার মানেটা কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে বড় দামি হবে মানুষের মধ্য থেকে। যদি তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া মানি বেশি বেশি জিকির করা না, তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তাকওয়ার মূল স্লোগান হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। রোজার সাথে তাকওয়ার কানেকশন খুব গভীর। রোজা মানি ছেড়ে দাও,
তাকওয়া মানি ছেড়ে দাও। কি ছাড়বো? রোজাদার পানাহার ছেড়ে দাও। কি ছেড়ে দাও? তাকওয়া মানি গুনাহ ছেড়ে দাও। রোজা মানি বাঁচো, তাকওয়া মানিও বাঁচো। বলে কিসের থেকে বাঁচবা? ও রোজাদার, স্ত্রীদের থেকে বাঁচো, খানা দানার থেকে বাঁচো। তাকওয়া মানি গুনাহ থেকে নিজেকে বাঁচাও। এই তাকওয়া অর্জন করা মানে গুনাহ থেকে বাঁচিয়া থাকা। যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা কখনো অন্যায় করবে না, আল্লাহর বিরুদ্ধে যাবে না। এর নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া যার অর্জন হবে এর নাম মুত্তাকি। আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য দুনিয়াতে আমি পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব 2টা। আখিরাতের 1 নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে, তাকওয়াওয়ালার সাথে হবে মোলাকাত। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुन मअवा देहद उरा मकाम जुज़बा हक ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ती दर जुमला जहां। रोजार माध्यमे ताकवा अर्जन करो। তাকওয়া মানি গুনাহ থেকে বাঁচা, রোজা মানি খানার থেকে বাঁচো। এরে আল্লাহর গোলাম, 2 নম্বরে রোজার সাধনা দিয়া শিক্ষা গ্রহণ করো। ও বড় লোকেরা, গরিব, তুমি দিনে একটা রোজা রাইখা কেমন লাগতেছে তোমার ক্ষুধার কষ্ট? তুমি এটা নিয়ে 11 মাসের চিন্তা করো। যারা 12 মাস না খাইয়া ডাস্টবিনে পড়ে থাকে ওদের কষ্টটা কেমন, গরিবের ক্ষুধার কষ্ট কেমন। রোজার মাস রোজা রাইখা এই গরিবের কষ্ট বুঝে 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 গরিবের হক আদায় করার চেষ্টা করো। এর নাম হলো সিয়াম সাধনা। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন।
আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে হয়েছে তারা আগমন এক নেকে শতুর রহমান দেন নফল ফরজ সমান রহমত বরকত নাজাতের মাস জালাও আমলের বাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এরে আল্লাহর বান্দা আল্লাহর কসম 6 বছর বয়স থেকে একটা রোজাও ভাঙ্গি নাই আলহামদুলিল্লাহ গাছ ভালো হলে ফল ভালো হবে আমার 6 বছরের কন্যা একটা রোজাও ভাঙ্গে না এক রাত্রে যদি সাহারি খাইতে না উঠাই পরের দিন না খায়া থাকে রাগ করে খাই না রোজা না খায় রোজা এরে যুবক রোজাটা শুধু আখিরাতের সওয়াব শুধু তাই না গুগলে সার্চ দিয়ে দেখ সারা রাত মোবাইলটা দিয়া দরজা জানালা বন্ধ করে গুনাহ করে কাটাইলি রে বাবা ওরে আমার মাওলার ভয় কি তোমার অন্তরে নাই এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই ঘুমের বিছানায় যুবকের লাশ মাত্র কয়েকদিন আগের খবর মা মারা গেছে ইটালি থেকে সন্তান খবর পাইয়া ঢাকা আসছে মায়ের দাফন করবে জানাজা পড়াবে এয়ারপোর্টে এক ভাই আগাই আনতে গেল মায়ের লাশ দেখতে রওনা নরসিংদী রোডে আইসা মাত্র কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হইয়া যে আগায় আনতে গেল সেও নাই যুবক ছেলেটাও মারা গেল মায়ের লাশ দেখার কপাল আর হলো না মায়ের লাশ দেখতে গিয়া নিজেই লাশ হয়ে গেল এই যে ঢাকাতে আগুন লাগিয়ে কত মানুষ চলিয়ে গেল একই ফ্যামিলির 5টা মানুষ নাই ও বাবা কিসের বাহাদুরি করো ওরে তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাব রে বাবা আমার কত বন্ধুরা কবরে চলে গেল এখন ওর নাম্বারটাও মোবাইলে রাখি নাই ও মইরা গেছে নাম্বারও ডিলিট করে ফেলেছে এই তো দুনিয়া তুমি যাদের পাল্লায় পড়ে আজকে নামাজ পড়ো না রোজা রাখো না দাড়ি রাখো না একবারও ভাইবা দেখছুনি তারা কত স্বার্থপর একটু যদি মনে কষ্ট যায় মোবাইলটা বন্ধ করে রাখে তোমার সাথে আর কথা বলে না তুমি মরিয়া গেলে নাম্বার ডিলিট করে ফেলবে তোমার কবরের কিনারায় জীবনে যাবে না ও যুবক কয়দিন আর বাহাদুরি করবা তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে আমি এতক্ষণ যে চিল্লাইয়া তোমাদের বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই হুজুর যদি না হও জাহান্নামে যাবা তাবলিগে না গেলে জাহান্নামে যাবা বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে বলি নাই বরং আমি চাই স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তবে আমার মায়ার নবীর আদর্শটারে ছাইরা দিও না বহু বেঈমানেরা নবীর আদর্শ দেখা মুসলমান হয়ে গেল আজকে তোমার কি হলো যে নবীর আদর্শের মালা গলায় লাগাতে পারো না ও যুবক বাবা তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে জবাব দেওয়া আছে না নাই
তুমি কেন পারবা না? কপাল কি পুড়িয়া গেল নাকি রে যুবক? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বাদ দেয় না। তোমার মতো কত সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না।